সর্বোচ্চ আদালতের রায়, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এলো, তা চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে কার্যকর চায় রাষ্ট্রপক্ষ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিল শুনানিতে এই মতামত দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বৃহস্পতিবার নবম দিনে রাষ্ট্রপক্ষ শুনানি শেষ করে। পরবর্তী শুনানি আগামী মঙ্গলবার। বিস্তারিত জানাচ্ছেন জাভেদ আক্তার। ১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যুক্ত হয় একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে। ২০১১ সালের ১০ মে তা বাতিল করে রায় দেন তখনকার প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ। ত্রয়োদশ সংশোধনীর মহৎ উদ্দেশ্য ছিল জনগণের ভোটাধিকার নিশ্চিত করা। ১৪ বছর আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের ওই রায়ের বিরুদ্ধে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে নতুন করে আপিলের শুনানি চলছে। রাষ্ট্রপক্ষের আশা ফিরে আসবে তত্ত্বাবধায়ক সরকার, তবে এবার নয়, চতুর্দশ সংসদ নির্বাচন থেকে এই ব্যবস্থা কার্যকরের পক্ষে তারা। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। জাজমেন্ট প্রসপেক্টিভ করা যায়। এই সরকার একটা নির্বাচনের পথ ধরে হেঁটে গেছে, নির্বাচনের প্রস্তুতি নিয়েছেন। এই সরকারের পরবর্তী সরকার যারা আসবে সেখান থেকে যদি কার্যকর করেন, এখানে কোনো ব্যত্যয় হবে না। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক ভুল ব্যাখ্যা দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে রায় দিয়েছিলেন, যা বাতিল হওয়া উচিত। এই ত্রয়োদশ সংশোধনীকে যে কারণে আপিল বিভাগ বাতিল করলেন, একটি হলো এটা নির্বাচিত সরকার না, আর একটি হলো এটাতে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ হবে। বিচারকরা থাকবেন যে কে প্রধান উপদেষ্টা হবেন সেই লোভ সামলাতে পারবেন না। তাহলে যে সমস্ত বিচারপতি প্রধান বিচারপতি হওয়ার লোভে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে এই রায় দিয়েছিলেন, তাহলে সেই সিস্টেমটাও তো বদলানো দরকার। খায়রুল হক সাহেবরা যে ইন্টারপ্রিটেশন দিয়েছেন সেটা ভুল, পক্ষপাতদুষ্ট এবং অপরাধপ্রবণ। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, এই সরকার শুধু সংবিধানের ১০৬ অনুচ্ছেদ প্রয়োগ করে গঠিত হয়নি। 106 ইজ নট দ্য হোল থিং। দ্য থিং ইজ মুক্তিকামী জনগণ, বিজয়ী জনগণ, অভ্যুত্থানকারী জনগণ যখন ডিকটেট করে আমার সরকার এইভাবে চলবে, দ্যাট ইজ দি বেসিক লেজিটিমেসি অফ দিস গভর্নমেন্ট। এই গভর্নমেন্ট ওইভাবে চলবে। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।